আজকে আমি প্রথমে আমার মুর্শিদে মুকাম্মেল কেবলা ও কাবা কালান্দার বাবা বেদ মর্সি আল জাহাঙ্গীর বা ইমান শরীর নুরময় কদমে ভক্তি ও চুম্বন রেখে আমার মুর্শিদে আওলাদ শাহ সুফি সৈয়দ কালান্দার বাবা সাবনুল মুহিব ওয়াইসি আল জাহাঙ্গীরের নুরময় কদমে ভক্তি ও চুম্বন রেখে আমার পূর্বে আমার অন্তরের মানুষ, ভালোবাসার মানুষ, আমার শ্রদ্ধাভাজন বাঁধন বাবা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কুরআন দর্শন থেকে। বাবা জাহাঙ্গীরের সেই কুরআন দর্শন যেগুলি কি আমাদের জন্য রেখে গেছেন, যেখানে বলা হয়েছে সম্পূর্ণ বিষয়টা সূক্ষ্মভাবে উপস্থাপন করেছেন। ব্যক্তি মালিকানা সম্পর্কে আমরা একটা জিনিস প্রথমে চিন্তা করব, যে বিষয়টা হলো আমার ভিতর যে আমি নামক বিষয়টা, যেটাকে বলা হয় আত্মা, কেউ বলে বাংলায় বলে জীবাত্মা, আরবিতে বলে নফস। এই নফস তথা আমি, সে কিন্তু কখনোই, যেমন আমার এই দেহটা কিন্তু তৌহিদে বাস করে। দেহ কোনোদিন পাপও করে না, পুণ্য করে না। পাপ করে কে? আমার মন। পুণ্য করে কে? আমার মন। এই মনটা যখন আপনার নফসের নিকটে খান্নাস রূপ ধরে আত্মপ্রকাশ করছে, তখন এই দ্বীন ইসলামের প্রতিটা বিষয়, যেমন আমরা জানি দ্বীন মানে স্বভাব, ইসলাম অর্থ আত্মসমর্পণ। এই আত্মসমর্পণের স্বভাবের ভিতরে কখনোই ব্যক্তি মালিকানা থাকার প্রশ্নই উঠে না। কুরআন দর্শন কখনোই এই আজ থেকে 1400-1450 বছর আগে আমাদের হুজুর উপর নূরে মুজাসসাম কায়নাত রাসূল সরদারে দু আলম নবী আহমদ মুস্তাফা আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই দর্শনটাই দিয়ে যায় না, যেই দর্শন সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য ক্ষতির সম্মুখীন হয়। এই জন্য আমরা জানি পবিত্র কোরআনুল মাজিদ আল্লাহ পাক নিজেই বলতেছেন, এই কোরআন হলো সম্মানিত রাসূলের বাণী। সম্মানিত রাসূলের বাণী এই কোরআন। আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছেন যে ব্যক্তি মালিকানা হারাম। সে ব্যক্তি মালিকানা কি? আমরা ব্যক্তি মালিকানার দিকে যখন যাব তখন বুঝতে হবে প্রথমে এসে যে একটা বিষয়, সেটা হলো সম্পদ। যেখানে বলা হয়েছে কোরআনে যে সম্পদ জমাকারী জাহান্নাম। সম্পদ জমাকারী কি? জাহান্নাম। এই সম্পদটা কি? সম্পদ বিষয়ে আমরা কতটুকু জানি বা কতটুকু জানার চেষ্টা করেছি? আপনি যদি মনে করেন টাকা, ডলার, রিয়াল, এগুলি সম্পদ না। এগুলি কি? সম্পদ আদান প্রদানের একটা মাধ্যম। কিন্তু আমাদের এই দেশের কথাও যদি আমরা চিন্তা করি, যদি আগামীকাল, গতকাল যদি একটা দ্রব্যের মূল্য 10 টাকা থাকে, আজকে সেটা 20 টাকা, আগামীকাল সেটা 30 টাকা হইতেছেন এরকম। এটা কেন হচ্ছে? এই বিষয়টা যখন আমরা আমাদের মাথায় আনবো, তখন দেখা যাইতেছে একটা ব্যক্তি যার এই মনটা কলুষিত, যার মন কলুষিত, সেই কলুষিত যুক্ত মনটা এমন ভাবে তার অতৃপ্ত আত্মা, যে কখনোই তৃপ্তিতে আসতে পারে না, কখনোই তৃপ্তিতে আসতে পারবে না। যদি আপনার মনের ভিতরে খান্নাসরূপী শয়তানের সমস্ত স্বভাব জাগ্রত হয়ে থাকে, আপনি যদি আত্মসমর্পণের স্বভাবের ভিতরে না আসেন, আপনি যদি সুফি ঘরানায় প্রবেশ না করেন, আপনি যদি দ্বীন ইসলামে প্রবেশ না করেন, তখন এই ব্যক্তি মালিকানা থেকে শুরু করে প্রতিটা বিষয় আপনার ভিতরে আস্তে আস্তে সেই খান্নাস আপনাকে এমন ভাবে ধরাই দিবে জগতের বুকে। আপনার আজকে 1 লাখ টাকা আছে, আপনার কালকে 2 লক্ষ টাকার প্রয়োজন। আজকে আপনার কাছে সাইকেল আছে, আপনার কাছে কালকে মোটর সাইকেল প্রয়োজন। আপনার কাছে আজকে মোটর
মোটরসাইকেল আছে, কালকে আপনার কাছে প্রাইভেট কারের প্রয়োজন। এই যে প্রয়োজন, এই প্রয়োজনের তৃপ্তি কখনোই আপনি পাবেন না। তামাম দুনিয়াও যদি আপনি অর্জন করেন, আপনার কাছে মনে হবে আমি মঙ্গল গ্রহটা যদি দখল করতে পারতাম, ওইটাও আমার একটা চাওয়া রয়ে গেছে। ওই ব্যক্তি স্বার্থ যখন নিজের ভিতরে কলুষিতভাবে জাগ্রত হয়, তখন ওই ব্যক্তি স্বার্থটা সমাজের ক্ষতি করছে, এই ব্যক্তি স্বার্থটা রাষ্ট্রের ক্ষতি করছে। আপনাকে এই সম্পদ জমাকারী থেকে দূরে রাখার জন্যই আল্লাহ রাসূল বলতেছেন, যে সম্পদ জমা করলো সে জাহান্নামী। এই জাহান্নামটা আপনি যাবেন না। আপনি যদি মনে করেন আমি মরার পরে যাবো, আমার মায়েরা ফেললা 3.5 হাত কবরে ঢুকাইয়া ডান পাশের মাটি বাম পাশের মাটি যাত্রা দিয়া হার মার গুড়া করিয়া আপনি আমারে দুজনকে ফালাইয়া দিলেন, যদি এরকম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আবার কুরআনে আল্লাহ তার কুরআনুল মাজিদ আল্লাহ তাআলা বলতেছেন, এই জিন এবং ইনসান সকল কর্মের হিসাব শুধু জিন এবং ইনসানেরই দিতে হবে, বিচারের সম্মুখীন জিন এবং ইনসানেরই হতে হবে। আপনি জিন ইনসানের বাইরে আল্লাহকে খুঁজলেও কোনো লাভ নাই, এই জিন ইনসানের বাইরে শয়তানকে খুঁজলেও কোনো লাভ নাই। যে জন্য আমাদের এলাকার সাধক, আমাদের ময়মনসিংহের সাধক জালালউদ্দিন খান সাহেব বলতেছেন, মানুষ ভজো কুরআন খুঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে, মানুষ থেকে খুদা বুঝো, এই মন্ত্রণাকে দিয়েছে জালালউদ্দিন খান সাহেব তার লিখনীতে বলতেছেন। আরব দেশে মক্কার ঘর মদিনায় রাসূলের কবর, বাইতুল্লাহর সুন্নার পাথর, মানুষ এই সব করিয়াছে, মানুষ থেকে খুদা বুঝো, এই মন্ত্রণাকে দিয়েছে। মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলিতেছ মানুষ লইয়া, জাতবে নাকি জাতি বাসে? তুমি কোথায় চিন্তা করছো মক্কা, কোথায় চিন্তা করছো মদিনা? যদি তুমি মনে করো আল্লাহ 27 উপরে থাকে, ওই ব্যক্তিরা মারাত্মক বড় ভয়ঙ্কর মানুষ। যে রাসূলকে হাজার হাজার মাইল মদিনাতে রাখছে, সে বড় ভয়ঙ্কর মানুষ। তার দ্বারাই ক্ষতি হতে পারে, তার দ্বারাই সম্পদ জমা হইতে পারে। কারণ আমাদের বাংলার বুকে এমন মানুষ আছে, তামাম দেশে একটা ম্যাক্সিমাম সম্পদ যার কক্ষিগত, এখনো তার সেই ভিতরটা এখনো ভরে নাই। ভরবে একটা রাস্তা, যদি তারে ওই ভরা রাস্তায় ফেলাই দিন 3.5 হাত গাতা, এর আগে তার কোনোদিন ওই ভিতরের অন্তর কোনোদিন ভরবে না। কারণ এই ব্যক্তি মালিকানা আজ থেকে 1400-1450 বছর আগে আল্লাহ রাসূল, যিনি যারা মনে করে রাসূল গরিব ছিল, তারা ইতিহাস জানে না। অনেকেই মনে করে আল্লাহ রাসূল খুব গরিব ছিল। কিয়ামতের সময় দুরূদ পড়ে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে, খাজা আব্দুল্লাহর জীর্ণ কুটিরে বলে আল্লাহ রাসূল আসছে। এমন অনেক তরিকতের মানুষ মিলাদের সময় কিয়াম করে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পরিবারে জন্মগ্রহণ করছেন, যিনি তৎকালীন আরবের সবচেয়ে ধনাঢ্য পরিবার ছিল, সেটা হলো কুরাইশ বংশ। সেই কুরাইশ বংশের শুধু না, ওই কুরাইশ বংশের যিনি সর্দার, তার নাতি ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই খাজা আব্দুল মুত্তালিবের নাতি। এবং রাসূলের নানার বাড়ি যখন আপনি মদিনায় যাবেন, ওহাব জহুরি, যিনি মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, সেই রাসূল তার দাদার সম্পদ, তার নানার সম্পদ, মা খাদিজা জাজিরাতুল আরবের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, টোটাল সম্পদ আল্লাহ রাসূলের হস্তে ছিল। তিনি যখন দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন ইসলামকে এই জমিনের বুকে তাজা করার জন্য যখন তিনি বের হলেন, তখন সমস্ত সম্পদ তিনি উজাড় করে দিতেই লাগলেন। শেষ সময় আল্লাহ রাসূলের কিছুই ছিল না। যেমন বাবা জাহাঙ্গীরের ইতিহাস যখন আমরা পড়ি, বাবা জাহাঙ্গীর সম্পর্কে যখন আমরা জানি, যেমন আমি নিজেও একজন হোমিও ডাক্তার, আমরা যখন বইটা পড়লাম বাবার ইতিহাস কিছুটা, যখন আমি অনেক দিন আগে 4-5 বছর আগে যখন দেখলাম, বাবা জাহাঙ্গীর একজন হোমিও ডাক্তার ছিলেন, যিনি তৎকালীন 80 দশকে এশিয়া মহাদেশের ভিতরে সর্বোচ্চ অর্থ উপার্জনকারী ডাক্তার ছিলেন। এমনও বলা হয়েছে বাবা জাহাঙ্গীর উস্তাদ, যিনি বলেছিলেন যদি স্যার হ্যানিম্যান বাইচা থাকতো, একবার বাবা জাহাঙ্গীরকে দর্শন করতে আসতো। সেই বাবা জাহাঙ্গীর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্জন করে আজকে ফকির দরবার শরীফে যদি আপনি আসেন, আপনি কি দেখবেন? পাবেন সম্পদ জমাকারী? আপনি পাবেন না। অন্য দরবারে যান, আপনি তাকায়া আপনার জাকের ভাই বলবো, বাবা জেনে তাকাইছো সেনতে গেছা, যতটুকু দেখা যায় সবটাই পীরের জমি, ডাইনেসা যতটুকু দেখা যায় সবটাই পীরের জমি, তুই বামেসা যা দেখা যায় সবটাই পীরের জমি, এইদিকে যা দেখতেছ সবটুকু আমাদের হুজুরের জায়গা। সম্পদের অভাব নাই।
হুজুর হেলিকপ্টার দিয়ে আসে, সিআইডি ডিবি র্যাব লাগে হুজুরকে আনতে গেলে, এমন ভয়। এটা হলো বাবা জাহাঙ্গীরের দর্শন। বাবা জাহাঙ্গীর নিজে প্র্যাকটিক্যাল আল্লাহ রাসূলের ওই ব্যক্তি মালিকানা প্র্যাকটিক্যাল তার ভক্তদের জন্য, তার আশিকদের জন্য এই ফকিরি দরবারে প্রতিষ্ঠা করে গেছেন। সমগ্র বাংলার ভিতরে, সমগ্র বিশ্বের ভিতরে এই ভক্তদের দ্বারা, এই আশিকদের দ্বারা, এই লিখনির দ্বারা যেন সত্য প্রকাশিত হয়। কারণ আপনারা যদি মনে করেন দূর থেকে একজন ব্রাহ্মণবাড়িয়া, তার বাড়ি একজনের বাড়ি বগুড়া, সে যদি ওইখান থেকে চিন্তা করে ফকিরি দরবার শরীফে এত জাঁকজমকপূর্ণ দেখা যায়, না জানি তাদের দরবারটা কি অবস্থা, না জানি তাদের দরবারের আওলাদরা কত কত টাকার মালিক, না জানি তাদের দরবারের আওলাদরা কত কত কোটি কোটি টাকার গাড়ি দিয়ে চলাফেরা করে। যদি এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে একবার ফকিরি দরবার শরীফে আসেন, আইসা দেখা যান এই বাংলার বুকে যদি কোনো ব্যতিক্রম দরবার পান যেটা ব্যক্তি মালিকানাকে প্র্যাকটিক্যাল ভাবে জগতের সামনে উপস্থাপন করেছে, সেটাই হলো বাবা জাহাঙ্গীরের ফকিরি দরবার। তাই আমি আলোচনা আজকে বাবা জানের সময় সংকীর্ণ ভাবে আমাদেরকে যতটুকু দিয়েছেন, বাদন বাবা সূক্ষ্মভাবে আলোচনা করেছে, আমি অতটুকু সূক্ষ্মভাবে আপনাদের সামনে উপস্থাপন করার মতো জ্ঞান আমার নাই। বাবার কথাগুলি, বাদন বাবার প্রতিটা কথা আমি যখন বাড়িতে থাকি আমি শুনি, এত সূক্ষ্মভাবে বাবা যখন উপস্থাপন করেন। এরপর আমার রাসেল ভাই যে প্রতিটা বিষয় আপনারা দেখবেন, খেয়াল করবেন, সূক্ষ্মভাবে তিনি ভাঙছেন। যে যতটুকু নিতে পারবেন ততটুকু তার অর্জন। একজন স্যার যখন বলে ছাত্রদেরকে পড়াইতেছে, সবাই তো ছাত্র, স্যার কিন্তু একটা কথাই শিক্ষক যিনি দাঁড়াইছে এই জায়গায় ছাত্রদের মাঝে যখন বলতেছে, সকল ছাত্র কিন্তু ওই কথাটাই শুনছে, কিন্তু একজনের রুল 1, একজনের রুল 2, একজনের রুল 3, আর একজনের রুল 101। স্যার কিন্তু কথাও একটা, বইও একটা, ভাষাও একটা, বাক্যও একটা, সবই একটা, কিন্তু ছাত্ররা এক একজন এক এক ভাবে নিতে পারছে। কিন্তু এই দরবারে যারা আসছেন, এই শত জনমের পাওয়াটুকু আপনারা যতটুকু নিতে পারবেন, এখানে দেওয়ার কিছু নাই। ফকিরি দরবার শরীফে আপনারা কেউ দিতে আসবেন এরকম মন মানসিকতা নিয়ে আসলে কোনো লাভ নাই। ফকিরি দরবার এমন দরবার, যেই দরবারে মাওলানা, মুফতি, পিএইচডিরাও নিতে জানে, দিতে জানে না। এটা হলো ওই দরবার যেটা বাবা জাহাঙ্গীর প্রতিষ্ঠা করে গেছে। তাই আমার পরে রাসেল ভাইজান আলোচনা করবে। আজকে বাদন বাবা যে আলোচনা করলো ব্যক্তি মালিকানা কোরআনের থেকে ডাইরেক্ট দলিল ভিত্তিক বাবা যেন উপস্থাপন করেছেন। আমি শুধু এইটুকুই বললাম, আল্লাহ রাসূলের শিক্ষাটা অনুমানের উপরে ছিল না, মাওলা আলীর শিক্ষা অনুমানের উপরে ছিল না, পাক পাঞ্জাতনের শিক্ষা অনুমানের উপরে ছিল না। যেমন আল্লাহ রাসূল মেরাজ করেছেন এই জগতের ভিতরে, রাসূল রুহুল আমিন দর্শন লাভ করেছেন, তিনি এই জগতের ভিতরেই থেকে কোন অনুমানের ভিতরে না। আজকে মাওলা আলীর দর্শন আমাদের কাছ থেকে যখন হারিয়ে যাচ্ছে, যেখানে রাসূল বলতেছে মান কুনতু মাওলা ফাহাজা আলিউল মাওলা, সেই মাওলা আলীর দর্শন আজকে দেখেন আমাদেরকে একটা সাইড করে দেওয়া হচ্ছে। আজকে মাওলা আলী প্রেমিকদেরকে, পাক পাঞ্জাতনের প্রেমিকদেরকে, সুফিবাদের প্রেমিকদেরকে একটা সাইডে রাখা হচ্ছে, যেন তারা তাদের ভিতরে লুকিয়ে রাখা সত্য ইতিহাস, সত্য বাণী যেন প্রকাশ করতে না পারে। যখন আপনি ইমাম 12 ইমাম 14 মাসুমের জীবনী যখন আপনি টানবেন, যখন তাদের ইতিহাসগুলি, তাদের গবেষণাটুকু আপনি উপস্থাপন করবেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনী যখন আপনি উপস্থাপন করবেন, খাজা গরিবে নওয়াজের জীবনী যখন উপস্থাপন করবেন, তখন দেখবেন বাবা জাহাঙ্গীরের প্রতিটা কথা সমস্ত ওলিয়া আউলিয়ারা এমন ভাবে সৃষ্টি করে গেছেন। আপনি খাজা বাবাকে দেখেন, এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম যিনি ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, তিনি যার হাতে খাজা গরিবে নওয়াজ, যিনি ভারত উপমহাদেশে প্রায় 99 লক্ষ বেদিককে দিনের ভিতরে আনছেন, তিনি যদি ইচ্ছা করতেন রাজনীতি করার, তার বংশধর যদি ইচ্ছা করতেন রাজনীতি করার, তাহলে ভারত মহাদেশ এখনো খাজা বাবার বংশধররাই শাসন করত। যদি বাবা শাহজালাল বাংলার বুকে রাজনীতি করতে আসতো, তাহলে বাবা শাহজালাল আশেকরা, ভক্তরা এখনো বাংলার বুক শাসন করতে পারত। কিন্তু আপনি যখন তাকাবেন, যখন দেখবেন খাজা গরিবে নওয়াজ, শাহজালাল, শাহপরান রাজনীতি করে নাই, বাবা জাহাঙ্গীর বইলা দিতেছে সুফিবাদের রাজনীতি হারাম, সুফিবাদের রাজনীতি হারাম। আপনি প্র্যাকটিক্যাল পেয়ে যাবেন যে যেই সুফিবাদ খাজা গরিবে নওয়াজ করে গেছে, যেই সুফিবাদ বাবা আমির খুসরু করে গেছে, যেই সুফিবাদ বাবা নিজামুদ্দিন আউলিয়া করে গেছে, যেই সুফিবাদ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার
সেই সুফিবাদ বাবা জান শরীফ প্রতিষ্ঠা করে গেছে। ওই সুফিবাদ শরীয়তপুর থেকে এই কেরানীগঞ্জের জমিনে বাবা জাহাঙ্গীর প্রতিষ্ঠা করে গেছে। তাই আজকে আমার মুর্শিদের চরণে ভক্তি চুম্বন রেখে আমি আলোচনা এখানেই শেষ করলাম। আমার কথায় বার্তায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই রাখলাম। জয় গুরু। আসসালামু আলাইকুম।